উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে 5টি আসনে 47 জন প্রার্থী প্রতীক নিয়েছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। বুধবার সকাল 11টা থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবিরের থেকে জাতীয়তাবাদী দল বিএনপির জোটের প্রার্থী, জামাত ইসলামের জোটের প্রার্থী এছাড়া স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থী প্রতীক নেন। এ সময় প্রার্থী ও সমর্থকরা জানান, বিজয় হলে জনগণের সেবা পৌঁছে দিতে এবং যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, অর্থনীতির মান উন্নয়নে, সন্ত্রাস মাদক নির্মূলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারেক রহমানের আগামী রাষ্ট্রনায়কের যতটুক সম্মান রাখার বিপুল ভোটে মোস্তাফিজুর রহমানকে আমরা জয়যুক্ত করব, ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করব। আমাদের আসনে এক, আমরা নারায়ণগঞ্জে ভোটেও থাকবো 1 নাম্বার 1 ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী জননেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার পক্ষ থেকে আমরা আজকে জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে আমাদের দলীয় প্রতীক ধানের শীর্ষের প্রতীক আমরা গ্রহণ করলাম। ইনশাল্লাহ আমরা আশাবাদী রূপগঞ্জ আসন থেকে আমরা বিপুল ভোটে মুস্তাফিজুর রহমানকে ভূঁইয়াকে ধানের শীর্ষে আমরা বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাল্লাহ। শতভাগ ইনশাল্লাহ জয়ের আমি আশাবাদী। সেই কারণে আমি আগেও বলছি, একটু আগে শুনছেন যে আমার যে অতিথি যে আমি এমপি ছিলাম, প্রতিমন্ত্রী ছিলাম, সেখানে ব্যাপক উন্নয়ন করছি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, 32টা প্রাইমারি স্কুল করছি, কলেজ করছি, অনেক স্কুল করে দিচ্ছি ইনশাল্লাহ। এই কারণে হব কারণ সিটটা যাতে আমরা রক্ষা করতে পারি। আমি বিএনপি বাইরে হলাম, এই বিএনপিরই আবার উপহার দেবো এই সিটটা আল্লাহর মধ্যে। হ্যাঁ, চ্যালেঞ্জিং তো বটেই। জাতীয় নেতারাও একটা থেকে নির্বাচন করছে, আর আমি 2টা নির্বাচনী এলাকা থেকে অংশগ্রহণ স্বতন্ত্রভাবে। আমার মনে হয় যে চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার এলাকার জনগণ আমার প্রতি আস্থাশীল, আমার প্রতি সহানুভূতিশীল, আমার নেতাকর্মীরাও আস্থাশীল, সহানুভূতিশীল। আমরা ইনশাল্লাহ কাজ করে বিজয় লাভ করতে সক্ষম হব। এছাড়া দল ও জোটের বাইরে গিয়ে অনেকেই স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। তারা জানান, সামনের এই নির্বাচন দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। ভোটারদের কাছে একটিবারের জন্য সুযোগ চান। আলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষিত সেই মার্কা এবং প্রতীক আজকে বদ্ধ করা হলো এবং জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত হওয়ার সুবাদে, জোটের হওয়ার সুবাদে আমি আলহামদুলিল্লাহ বড়ই প্রিয় প্রতীক, তা হলো খেজুর গাছ মার্কা আমি পেয়েছি। আর বাকি রইল কতটুকু সাড়া পাচ্ছি। আমি তো বলবো যে এবার যে সাড়া পেলাম, স্বাধীনতার পরে কেউ এই ধরনের জোটের প্রার্থী হয়ে এই ধরনের সাড়া পেয়েছে বলে আমার মনে হয় না। অভূতপূর্ব ছিল এবং এখনো আছে। জয়ের মালা পরা পর্যন্ত এই সমর্থন থাকবে। যদি প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকে তাহলে জনগণ আমাকে ইনশাল্লাহ ভোট দিবেন। আমি একজন নিজেকে ক্লিন ইমেজের লোক হিসাবে দাবি করি। আমি দেশ ও জনগণের স্বার্থে, বিশেষ করে নারায়ণগঞ্জ 4 আসনের দীর্ঘদিনের যে সমস্ত দুরবস্থা, আমি নির্বাচিত হলে আমি সমস্ত সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আমি মনে করি নারায়ণগঞ্জ 4 জনগণের কাছে আমি প্রত্যাশা করি, তাদের সহযোগিতা কামনা করি, দয়া করে আমাকে একটিবারের জন্য আপনি ভোট দিয়ে নির্বাচিত করেন। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন সাধন করব। আমরা দেশকে ভালোবাসি, আমি আমার নারায়ণগঞ্জকে ভালোবাসি, আমরা মুখ দিয়ে না অন্তর দিয়ে ভালোবাসি। আমরা দেশটা সকলকে নিয়ে করতে চাই। আমাদেরকে একটাবার সুযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আমরা দেশের একটি টাকাকে আমানত মনে করি এবং আমানতকে রক্ষা করব। প্রত্যেকটি মানুষের অধিকার রক্ষার জন্য আমরা সর্বোচ্চ লড়াই করব ইনশাআল্লাহ। এই সরকারি তুলনাম কলেজ সহ বিভিন্ন স্কুলগুলোতে, কলেজগুলোতে নিয়মিত ক্লাস হচ্ছে না। আমি সর্বপ্রথম নির্বাচিত হলে আমি সর্বপ্রথম নিয়মিত ক্লাসগুলোর ব্যবস্থা করবো। নিয়মিত ক্লাসগুলো যদি শুরু হয়, মানসম্মত ক্লাস, প্রয়োজনে আমি নিজেও কিছু ক্লাস নেব। ক্লাস নিয়ে ইনশাল্লাহ এই নারায়ণগঞ্জের শিক্ষার পরিবেশটা দ্রুত আমি উন্নতি করবো। জেলা প্রশাসকের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের 5টি আসন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সকল প্রার্থীকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। কেউ যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
ধৈর্য সহকারে এবং আমরা সুন্দর যাতে সবাই যাতে দায়িত্বশীল আচরণ করি, সেটাই আমাদের আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে। যারা এই প্লেনে আসেন সবাই, আমরা আজকে যেহেতু আসছেন, আমরা ভোটিং করাতে করবো, এটা আপনাদের জন্য একটা উৎসবের দিন। উৎসবটা যেন উৎসবের ভিতরে সীমাবদ্ধ থাকে, এটা আমরা শুরুতে বলে দিই। যেহেতু ভোট একটা উৎসবের বিষয়, আমরা সবকিছুতে হয়তো বাড়াবাড়ি করতে চাই না, কিন্তু এই বিষয়গুলো একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো। আপনারা আইন শৃঙ্খলার ভিতরে থাকবেন, আমরা আপনাদের সেভাবে আসলে আপনাদের সুযোগ করে দেবো, সবার জন্য সমান সমান করে দেবো। কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে আমাদেরকে ইন্টারফেয়ার করতে হবে। আমরা আশা করি আপনাদের দায়িত্বশীল আচরণের কারণে আমাদের কাউকে আসলে সেভাবে কিছু করতে হবে। আর কোনো সমর্থনকে আপনারা দয়া করে হুমকি ধামকি এটা দেবেন না, তাহলে কিন্তু আমরা আইন পদক্ষেপ নিব, আমরা কিন্তু কঠোরভাবে সেটা দমন করবো। একজন সমর্থন থাকতেই পারে, কিন্তু তাকে আপনি যদি তাকে হুমকি দেন, প্রেশার চেক করেন এবং তাকে দিয়ে আবার ফেসবুকে লেখা যে হ্যাঁ ও লোকটা ও প্রার্থী খারাপ, এই ধরনের অভিযোগ কিন্তু আসবে, অলরেডি আসা শুরু হয়েছে, কারণ এই ধরনের কাজ আপনার বিরত থাকবে। আরেকটা আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে মাইক ব্যবহার, যেহেতু রাত 8টার পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে না। এইটা আমাদের কিন্তু সিভিল সোসাইটি তারা কিন্তু আমাদের প্রতিনিধি ফোন দেয় যে এখানে মাইক বাজতেছে। হ্যাঁ, তাহলে এটা আপনারা নজর রাখবেন। আগামীকাল 22শে জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন, একই দিনেই অনুষ্ঠিত হবে গণভোট।